আচ্ছা আচ্ছা, কি হয়েছে ভিতরে তো বাংসুর কে? আর বাতিজা আর কইস না, সকালবেলা সকাল তো চাষে অনেক কেপার রইছে, কি লিয়ে খেপছে তাও কইতে পারি না। থালা বাসন ভান্ডি বাতিল সব আমার উপরে ফিক্কা মারতাছে। তা বাতিজা এতদিন পরে আলি, কি বাতিজা? চাচা, একটা খুশির খবর আছে। কি খুশি সংবাদ আবার? আমি তো এলো প্রবাসে চলে যাম, আমার তো প্রবাসের বিষয় হয়ে গেছে গা। কিন্তু চাচা, একটা সমস্যা আছে। সমস্যাটা হইলো আপনি তো জানেনই আমাদের ফ্যামিলির অবস্থা। আপনারা হইলেন তিন ভাই, তিন ভাইয়ের ভিতরে আমার বাপ হইলো বড়। তো মনে করেন আমার বাপে বড় হইলো কি, আপনাকে অবস্থা তো ভালো, আপনাকে 2-3 তলা বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিছু কইরা খাইতে পারেন। আমার আব্বাই তো মনে করেন কিছু করতে পারে না। এর লেগে আব্বাই চিন্তা ভাবনা করলো যে আমার বিদেশে পাঠাই দিব। এখন তো ভাগ্যে তো আমার বিষয়টা মিলে গেছে, কিন্তু সমস্যাটা তো টাকার। আমার কাছে তো অত টাকা নাই যে মানে বিদেশে যাবো। এর লেগে আপনার কাছে আইছিলাম। আপনি তো চাচা, আব্বার আপন ভাই, তো আপনার কাছে স্যার আর কার কাছে যাবো? যদি চাচা কিছু টাকা দিতেন তাহলে মনে করেন আমাদের ফ্যামিলিটা একটু দাঁড়াইতো, আমি একটু কাজ করলে ফ্যামিলিটা একটু চালাইতে পারতাম। হেই, তোর কি টাকা পয়সা দিন? যেমনে টাকা চাইতেছস মনে হয় তোর বাহে 2-4 লাখ রেখে গেছে, এগুলাই চাইতেছস। টাকা পয়সা চাইতেছে, কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তুই বিদেশ যেয়ে কি করবি? তোর বাহে হইলো আমার ফ্যামিলির 3 ভাইয়ের বড় ভাই, হে হইলো জীবন বেড়ে কিছু করতে পারে নাই, আজীবন কামলা বেচা খাইছে, তগো ঠিকঠাক মতো পড়ালেখাও করাইতে পারে নাই। আর তুই বিদেশ যায় কি করবি? বিদেশ যায় কিছু করতে পারবি? বিদেশ যায় কি ঘোড়ার ঘাস কাটবি? এসে ভালো বাংলাদেশে তোর বায়া লাগে থেকে কামলা কিষান দেয়, দিনের না দিন খাইতে পারবি। বুঝছ নাই? চাচা কি কোন, আপনি কি চান না আমাকে সময়টা একটু ভালো কাটুক? এত কষ্ট করছে আমার বাপে আমাদের লিগা, আপনাকে লিগা কি কম কষ্ট করছে? আপনারা কি এই যে পড়ালেখা শিখছেন, কেমনে শিখছেন? আমার বাপে নিজে পড়ালেখা না করে আপনাকে পড়ালেখা করেছে, আপনাকে ব্যবসা বাণিজ্য লাইন ধরাই দিছে। আমার বাপে এর লিগে সবার থেকে খারাপ অবস্থায় আছে। বাপের বুঝটা যদি বাপে বুঝতো তাহলে এই যে আজকে বাড়ি, এই যে ব্যবসা বাণিজ্য, এদিকে আপনাকে থাকতো। কি আজকে এত বড় বড় কথা মুহুমে তক্ক? তোর বাহে আমাকে পড়ালেখা করে এত বড় করছে, এর লিগেই মানছে কয় আপনি থিকা পর ভালো, পরের থিকা জঙ্গল ভালো। তোর বাহের লিগা কোনো জায়গায় যায় ইজ্জত সমান পাই না, সব জায়গা জায়গা যায় কামলা কিষান দিয়া বেড়ায়। এর লিগা বুক ফুলে এলাকায় চলতে পারি না। চাচা ঠিক আছে, আমগো লিগা আপনি বুক ফুলাইয়া চলতে পারেন না, মাথা উঁচু করে চলতে পারেন না। দেখেন চাচা, গরিব আমরা, কি করবো কোন? গরিবকে আমরা ইচ্ছা করে হয়েছি। চাচা আর যাই হোক, আমার বাপে তো আপনার ভাই, আমি তো আপনার ভাইয়ের পোলা, ওই হিসাবে কয়টা টাকা আমাকে দেন, আমরা বিদেশ যাইয়া আপনার শোধ করে দেবো। চাচা বাতিজা এত কইরা চাইতাছস, তোর কেমনে কমু লজ্জার কথা? সকালবেলা সকাল তোর চাষি দাওয়া খাইয়া বেড়েছি, তোর সামনে তাইয়া পড়লাম, দেখলি না? আমি হবাই যাইতাছি চাইল বাকি আনতে। তাছাড়া বাতিজা আমার উত্তরপাড়া যে ব্যবসাটা আছে প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে, প্রচুর মাইর খাইছি কাকা। এর লিগা আমার অবস্থা খুব খারাপ। তুই আমার বাতিজা মানুষ, আবদার করছস, ছোট মুখে 1-2 কথা শুনাইছস, এটা শুনাইতেই পারস। কিন্তু বাতিজা মেন কথা হইলো হবাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকলে তোরে 2-4 টাকা কম বেশি যাই পারি দিতাম। বাতিজা রে, মন খারাপ করিস না, তুই একটু অন্য জায়গায় দেখ, কোনো ব্যবস্থা করতে পারস কিনা। হ্যাঁ বাতিজা, আমি চাইলে আনতে গেলাম। আহেন চেয়ারম্যান সাহেব, আহেন, দেখছেন তো কাগজপত্র সবকিছু? হ, সবকিছুই তো দেখলাম, জমির কাগজও ঠিক আছে, জমিটাও ঠিক আছে। শোনো, তোমার বাপে আজকে সকাল 8-এ যাওয়ার সময় আমার লগে দেখা হইলো। তারপর তারে কইলাম যে আমি 1 লক্ষ টাকা হালাত দেই, আপনি 1 লক্ষ টাকা নেন আর আপনার ভাইগো কাছে যান। আর আপনার ভাইয়েরা বোনেরা সবার তো অবস্থা ভালো, সবার কাছে যান, তারাও যদি কিছু টাকা পয়সা দেয় তাইলে আর এই বাড়িটা বিক্রি করা লাগবে না। কিন্তু এই কথা কওয়ার পরে তোমার বাপে কোনো জবাবই দিল না। চেয়ারম্যান সাহেব, গেছিলাম চাচার কাছে, চাচা না করে দিল। চাচাই কইল নাকি এই মুহূর্তে তার কাছে কোনো টাকা পয়সা নাই, এর জন্য আর কি বাড়িটা বিক্রি করার আমরা নিয়ত করছি। কি, তার কাছে টাকা পয়সা নাই? তুমি এটা কি কইতাছো? তোমার চাচারে দেখলাম 2-3 দিন আগেও ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উড়াইলো, আইনা ওই খামারে গরু কিনলো, আরো বিভিন্ন কাজ করলো, আর তোমরা গেছো পরেই তোমার চাচার কাছে টাকা নাই। চেয়ারম্যান সাহেব কি যে কোন, কেউ যদি টাকা না দিতে চায় জোর করে কি টাকা নেওয়া যায়?
আচ্ছা ঠিক আছে, যা করবা ভাইবা চিন্তা কইরো, বিষয়টা তারপর একটু দেখো। দরকার হয় আরো 50,000 টাকা বাড়াইয়া দিন, এই 1.5 লক্ষ টাকা দিন, তারপর বাড়িটা বিক্রি করো না। দেখো তোমাকে অন্য আত্মীয় স্বজন আরো টাকা পয়সা দেয় কিনা। চেয়ারম্যান সাহেব, আপনি রক্তের কেউ না, কিন্তু তারপরে চেয়ারম্যান সাহেব, আপনি রক্তের কেউ না হইয়াও যে উপকারটা করতে চাইতেছেন, আমাদের রক্তের মানুষও তো এটা করতেছে না। দেখছি চেয়ারম্যান সাহেব, অনেক ভাই চিন্তা দেখছি, শেষ পর্যন্ত এই বাড়ি বিক্রি করা ছাড়া আমাদের কোনো উপায় নাই চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, যেটা তোমাকে ভালো মনে হয় ওইটাই কইরো। তাইলে সন্ধ্যার সময় তোমার বাপে হাটে থেকে আসলে তারা নিয়ে রেজিস্ট্রারি অফিসে যাইও, ওই জায়গাতেই এই বাড়ির জমির দলিল লইব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। পোলাপান, এলাকার পোলাপান এত দুষ্ট, শেষ পর্যন্ত আমার ডাব গাছে সিসি ক্যামেরা লাগাইতে হইছে। কি যে একটা অবস্থা আল্লাহ রে। এই এই বাতিজা, এদিকে এদিকে এদিকে, কই থাকিস বাবা তুই? তোর দেই না কদিন ধরে, ব্যস্ত নাকি? ওই যে আমাদের বাড়িটা বিক্রি করতেছি, তো ওই কাগজপত্র নিয়ে একটু দূরে দূরে করা লাগতেছে। কি কস? আরে আমার বাতিজা কয়দিন ধরে না খাইতে না খাইতে শুকায় গেছে। কই থাকো বাবা তুমি? তোমার চাচি শীতের দিনে পিঠা বানাইছে, গরু গোস্ত রান্না করছে। আও কাকা, পাশে খাইয়া যাও, আসো। না চাচা, আমরা পিঠা খাই না, গরিব মানুষ তো, গরুর মাংস চোহে দেই না। আমার একটু ওই রেজিস্ট্রেশন অফিস না কি কয়, ওইদিকে যাইতে হইব, বাড়ির জমিটা ওই যে চেয়ারম্যানের নামে দলিল করে দিতে হইব, ওইদিকে সন্ধ্যার আগে থাকতে হইব। কি তুমি জায়গা জমি বিক্রি করবা? মানে তুমি জায়গা জমি বিক্রি করবা, তুমি আমার কাছে জানাইবে না? তুমি কি জানো না, সর্বপ্রথম যদি কেউ জায়গা জমি বিক্রি করে, প্রথম পক্ষ হইলো চাচা, ভাই, বোন, আত্মীয় স্বজন। মোট কথা আত্মীয় স্বজনের কাছে আগে জানাইতে হয়। তারা যদি না কিনতে পারে, তখন তুমি পাড়া প্রতিবেশী অন্য অন্য মানুষের দেখাইতে পারো। তুমি আমারে না জানে আগে ফুট করে চেয়ারম্যানের কাছে গেলা গা, এটা কেমন করলা বাতিজা? দেখেন, আপনারা তো আমি বলছিলাম, আপনার নাকি টাকা নাই, কে আপনি তো রাখবেন না। চাচা, তুমি কি আমার কাছে একবারও জায়গা জমি বিষয়ে কথা বলছো? তোমার কি আমি বলছি জায়গা জমি কিনতে পারবো না? তোমার কে কইছে আমার কাছে টাকা নাই? জায়গা জমি কেনার লেগা সবসময় আমার কাছে টাকার ভান্ডার আছে, তুমি আমার কাছে জিগাইবা না? চাচা, আপনি কি ভুলে গেছেন আপনার কাছে টাকার লিগে আসছিলাম? আপনি জমি কিনবেন কই থেকে? আপনার কাছে তো টাকা নাই। ও, আপনার কাছে টাকা আছে, আপনি হইলেন মানুষের যে জমি জামি বিপদে পড়ে ব্যস্ত, ওরে কেনার লিগে টাকা আছে। অথচ নিজের আপন ভাইয়ের পোলা বাতি যাইয়া টাকা চাইছে, ভিক্ষার মতন টাকা চাইছে, আপনি টাকা দিতে পারেন নাই। আরে হ্যাঁ, আপনার কাছে শত শত লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি তো চাচা না, আর আপনি মানুষ না, আপনি তো একটা মুখোশধারী। আপনার মতন চাচার উপরে আমরা থু হালাই থু।